ও মাবুদ, তুমি এই আমার কমে বইয়ে দেখাও, মুই একটা রোজাদার ব্যক্তি, কথাটা নে উড়াইতেরি না, মরে কয় মুই বেরোজদার রে। এ তোর 14 বংশে হাদিমন করছে মুরাসুরি। হুজুর আমি নিজেরে অসুস্থ দাবি করি, এই দেখেন আমার পাছার কারিয়াটা বাইরেই গিয়েছে। একখান পান বানাই বউয়ের জন্য। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ, তুমি আমার দিকে একটু নজর দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ। এই রোজায় লক্ষ্য চক্কর আড়ালে 3 ওয়াক্ত দিনে ভাত খাইয়া 30 দিনে 60টা রোজা রাখার তৌফিক দাও মাবুদ আমারে। পিছে পিছে কেউ দেখেনি এবার। সুবহানাল্লাহ 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 আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হালাই কিডা রে, আমার হালা গই কিডা 30 দিনে খাইয়া একালে 60টা রোজা রাখছে হালাই। আর আমি এই রোজার মাসে 6 রোজা রাখি, আমার দ্বারা লাগে 30টা রোজাই আমি রয়েছি। আর আমি এখনো খাইয়াই হবাই এই বড়ি মরি খাইলাম দে। ওইবারই তরমুজ আছে, তরমুজ খাইতে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এ মানু এ এদিকে এদিকে ভালো আছো? কই যাও? ভালো আছে বাজার যাইতে। ও তোর লাগে দেয়া হয়েছে, ভালো আছে। মুই তোর দিকে যাইতে আসলাম, তাই দেয়া হয়েছে, ভালো হয়েছে। তাই তাই এই ঠোঙ্গার মধ্যে হানছো কেমনে? কি করবেন আমি হেই আরে সুবহানাল্লাহ, এ তো ছায়া রে। ছায়াটাই কই কাম নাই ভাই, লিখুন কি করবেন কোন কি? তাই ওই কথা আছে হন, ওই মুই কিন্তু এই 30 রোজায় 60 রোজা রমু। মুই যে এই রোজা রওয়া শুরু করছি, কবে যে শেষ করি হ্যাঁ মুই নিজেও কইতে পারি। এক্সের গলা হুগইছে, এক্সের গলা দিয়ে বেটা স্যাপড়ে এবেটা নামাজ রোজা পর, নামাজ রোজা পড়লে হুগই যায় না, গালিছে আমরা ভাঙবে না। দেখো না মুই কি সুন্দর নামাজ রোজা রাই, দাড়ি রাখছি কি সুন্দর, দেখো না দাড়ি টাড়ি রাখ, ভালো হইবে। আর গলা মালা হুগই যায় বেটা, বুঝছো? আর ওই কইয়ে দিস মানুষের কথা কইয়ে দিস যে মুই 30 দিনে 60টা রোজা রাখবো, ঠিক আছে? আর হন আর একটা কথা, ওই মগবারে কিন্তু একদম বিশাল ইফতার পার্টির আয়োজন করতে আছে, ঠিক আছে? ওই তুই সময় মতন চলে আইস, দুহার হইতে সন্ধ্যা পর্যন্ত এসার পর্যন্ত যে যদ্দূর খাইতে রে, ঠিক আছে? এককালে শেষে যাইবে, যে যদ্দূর খাইতে রে ইফতার পার্টির আয়োজন করবো, ঠিক আছে? তুই সময় মতন কিন্তু চলে আইস, আমি কিন্তু গেলাম। হ্যাঁ বাবা রে, মাজাটাই আমার ভাঙ্গি গেছে রে। বলে বেটা ধর ধর ধর। আরে পলেন কেমনে? আল্লাহ রে, সাবধানে যাইয়েন ওদিকে, ওরে বেটা সাবধানে যাইয়েন, রোজা রাখতে রাখতে বেটা ক্লান্ত হয়ে গেছি। সাবধানে যাইয়েন ওদিকে। আচ্ছা যা যা যা। আচ্ছা দেখি ব্যথা পাইছেন নি? আরে বেটা সর, আইছে রোজা রাখছি, রোজার দিন বেটা আমি সাবধানে যাইয়েন। ও মোর আল্লাহ, ও রাখছে রোজা, ও আল্লাহ চোর আজীবন করছে মুরাসুরি শেষরামি। এখন রোজার মাসে একটা পাঞ্জাবি পরিয়া, হ্যাঁ একটা দেড়াইতে একটা তবজি লইয়া রাস্তা রাস্তা ঘোরে আর কোনো ফেলায় আর ইফতার পার্টির দাওয়াত দেয়। ওর জ্বালায় যদি কেউ রাস্তা উঠতে পারছে হলে কমো কি আর। ও মোর আল্লাহ, ঠাডাটা ধরে গেলে তুমি কোনো নেলাই না, এই নেলাও মাড়িটা ভাগ হয়ে যাও, আমি লাভ দিয়ে গাছে উঠি। আল্লাহ 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 আল্লাহ। ওরে বাপরে, কেডা কেডা কেডা? এ তুই মইতে না এতে আবুলে নাই। ওরে হালাক গো, তুই বেরোস তোমার হালাই দিলি কে? তুই মনে করো হেন হেন বি সাফা মারছো হুজুর গোদারে যে আমি দাওয়াত, হ্যাঁ রোজদারি গো ব্যক্তি, তুই তো নিজেই বেরোস দিলি। এ বেটা মুই রোজা রাখি সবাই আগে বেটা, মুই তো রোজাদার মানুষ, মুই পড়ে গেছি, মুই রোজা রাখতে পড়ে গেছি, তোমার হালাই দিস কে? তুই তো রোজা দাও না। ওরে আমার মাথাটা শেষ। ওরে বাবা রে, ওরে 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 বাবা রে, তোরে খাইছি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আরে বেরোস ওরে আল্লাহ, ওরে আল্লাহ, তোর খবর আছে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবারে এই মুই কলম এই বছর সবকটা রোজা রইছি, জীবনে যতগুলো রোজা কাফার আগে আছে, যতগুলো রোজা ভাঙতে আছে, সবগুলো রোজা মুই 30 দিনে রাখমু। কমসে কম না হলে তো 30 দিনে 60টা রোজা রাখতে পারবো। আর হন তোকে কিন্তু মগবাড়ি দাওয়াত, মুই কিন্তু ইফতার পার্টির আয়োজন করছি, দুহার হইতে সন্ধ্যা পর্যন্ত ইফতার পার্টির আয়োজন করবো। তোরা আইস কলম, আমি গেলাম। এই দি আগের থেকে ভালো হইছে। এ খারা 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 পলাই পলাই যাও কে? এ তুই মরতে না? আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? তুই পলাই পলাই যাও কা? না কাকু, আমি একটু অফিস আসলাম।
তাই খালি রোজা রাখছো না খালি ঘরোয়া টন করো? ও কাকু মুই সবার আগে সেহরি খাই, সবার আগে মুই ইফতার খুলি কাকু। ওরে বেড়া মইত্যা, তুই বলে এলাকায় ঢোলপিটেই বেড়াও, তুই বলে একলা রোজারি আর সব বলে বেরোজগারি। আমি কি পাঞ্জাবিতে এটা পড়ছো, এটা টাই দেখেছো না খেতে চুরি করে আনছো? আমার পাশে খাইছি সবজি তো একটা লইছো 8 কিলোমিটার ইয়া। বেড়া মইত্যা, ভালো হই যায় ভালো হই যায়। দিনে দুপুরে আপনি কি সব উল্টো পুল্টো কথা কন? আমি যে কইলেন মুই পাঞ্জাবিটা চুরি করে আনছি, এটা কইয়েই তো আপনি কবিরে গুণা করছেন 696 বেড়া টাকা। সোর কম নাকি ভালো মানুষ কম বেড়া? আমি কবিরে গুণা করছেন 696 টাকা। ভালো হইয়ে কথা কন। বেড়া হন, আমি রোজা রাই তোর মতো কি ঢোলপিটাই নাকি? আমি রোজা রাই সেটা দেখবি উপরে আল্লাহ বেড়া। ও মাবুদ, তুমি এই আমারে কুমে বইয়ে দেখাও, মুই একটা রোজাদার ব্যক্তি, কথাটা নে উড়াইতেরি না, মোরে কয় মুই বেরোজদার রে। এ তোর 14 বংশে হাদিমন করছে মুরাসুরি, আর তুই এই রাস্তার মধ্যে ডায়লগ এই বেড়াও সামনে বইয়ে তুই আমার দরবারে ডায়লগ দাও। বাদ্য সোফার মারমু একটা 34টা দাঁত এক লগে পরি তো সরেন সর। আইসে উনি বাই দো সোফার দিতে। আর হনেন মুই মোকবারি বিশাল রোজা খোলার আয়োজন করছি, আপনি সময় মতন আইয়ে পড়েন। ওই দুহার হইতে সন্ধ্যা পর্যন্ত ইফতার খোলামু, ঠিক আছে? দুপুর হইতে কি দুপুর হইতে কি? আর ওই দুপুর হইতে আর কি লোকজন আওয়াজ শুরু করবে আর কি মিয়া। এ মইত্যা চাই দেখ, তোরে এমন জোরে লাত্তি মারমু তোর মেইদারা কিন্তু 3 ভাগ করে এলাম। আইসে উনি আমার লাতি মেরে মেইদারা ভাঙতে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। হুজুর রমজান মাস তো এসে পড়ছে, এখন আমি তো রমজান মাসের মুসলমান হিসাবে রোজা রাখা উচিত। আমি তো অসুস্থ মানুষ, কোনো রোজা না রাখার কোনো মশলা আছে আপনার কাছে, যাতে আমি রোজাটা না রাখতে পারি? দেখো, আমরা মুসলমান হিসেবে আমাদের তো এই রোজা ফরজ হয়েছে, তবে আমরা রোজা না রাখি কোনো প্রকারেই পারি না। তবে তুমি তোমার নিজেরে যদি তুমি নিজে নিজে অসুস্থ দাবি করো, সেটা তো হবে না। হুজুর আমি নিজেরে অসুস্থ দাবি করি, এই দেখেন আমার পাশার কার্যটা বাইরেই গিয়েছে। দেখছেন ভাই, একজন সুস্থ মানুষ কিভাবে নিজেরে নিজে দাবি করে সে অসুস্থ থাকবে এবং রোজাটা না রাখতে পারে? চিন্তা করেন আমরা কোন জমানায় বাস করি রে ভাই। দেখো ভাই, তুমি একজন সুস্থ মানুষ, প্রত্যেকটা মুসলমানের উপর রোজা ফরজ। এখন তুমি যদি সুস্থ মানুষ হইয়া রোজা না থাকার বাহানা খোঁজো, তাহলে কিন্তু ওপারে তোমরা রক্ষা পাবা না। সুতরাং হচ্ছে আমাদের প্রত্যেকটা মোমেন মুসলমানের রোজা রাখা ফরজ এবং জরুরি। হুজুর আপনার দ্বারা আইসালাম তো একটা মশলা খুঁজতে, হ্যাঁ তো হইলে না। আপনারা যা মশলা টসলা দেন ও আমার হইবে না, হ্যাঁ চাইতে আমি বাড়তে যাই পান্তা ভাত খাই, কামে লাগবে। আসসালামু আলাইকুম। আরে মানুষ, কত মানুষ আছে দুনিয়াতে। দেখছেন ভাই, আমরা কোন এলাকায় খেদমত করি, এলাকার প্রত্যেকটা মানুষ কিভাবে রোজা না রাখবে এবং গুনাহ করবে তারা এই কাজেই লিপ্ত থাকে ভাই। এমন একটা এলাকায় খেদমতের দায়িত্বে আছি, আল্লাহ তাদেরকে হেদায়েত করে দেব। হুজুর কি কম দুঃখের কথা, আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছে আমাদের। 12টা মাসের মধ্যে 11টা মাসই মানুষ গুনাহ লিপ্ত থাকে এবং করেও। একটা মাস আল্লাহ পবিত্র মাহে রমজান দিয়েছে ইবাদত করার জন্য, গুনাহ মাফের মাস, মানুষ ইবাদত করবে। কিন্তু দেখেন কি কম হুজুর, আপনি তো কইলেনি এই মাসটাও মানুষ ছাড় দিতেছে না, এই মাসে গুনাহ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সহি বুঝদান দান করুক, আমিন। আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একখান পান বানাই বউয়ের জন্য। রোজার দিনে ডালে বইয়ে গান বেরোজগারিটা দেহি না যাই হে নিও সামনে পড়ে। সন্ধ্যার আগ মুহূর্তে লাগছে পেটে কিটা হারা দিন রোজা থেকে, নালে আজকে তোমার মামা বানাইতে মাঝে আল্লাহ গে আছে, আল্লাহ বাইসে গেছি, গে আছে। আজকে তো একটা কেনুর কাম করছি, আজকে যদি দেখকে বইতে মুই রোজা রাহি নেই, মুই রোজা কালের দিন গান গাই, তাহলে তোমারে কেনই একটা লাগাই লইতে। মুই হারা দেশে ডোল ফিডেইয়া কইয়ে বেড়াই মুই রোজা রাখছি, আসলে তো মুই রোমবাটাও রোজা রই নাই। আল্লাহ আজকে বাইসে গেছি, এই যে যদি মানুষের দেখতে তাই মোর পিডেইয়া কেনই আগাই লইতে। এই রোজাকারের দিন একটা কেনুর ওজন 6 মণ করিয়া। আল্লাহ বাঁচাইছে, কারণ হুজুরের দ্বারা যাইতে হইবে, হুজুরের যাইয়ে পড়াইতে হইবে, যাতে বোঝে যে মুই রোজাদার, রোজা রাখছি। হ্যাঁ বুঝান যাইবে না যে মুই রোজা রাই নেই। যাই হুজুরের দ্বারা যাই। আল্লাহু আকবার। হুজুর এখন একটা বিষয়ের জন্য আপনারা ডাকলাম, সেটা হচ্ছে আপনি তো এই মহল্লারই হুজুর ইমাম সাহেব। এখন আপনারা তো যে দাওয়াত দেয় বাসায় যেয়ে খান,
হ্যাঁ, রোজাদার হোক কিংবা বেরোজগারি হোক এটা তো আর দেখেন না আপনারা। কিন্তু হুজুর, আমরা মনে করি আপনারা যারা ইমাম সাহেব আছেন আমরা পরেশগার মানুষ, কিন্তু আপনাকেও কি হুজুর এটা উচিত না রোজদারি বেরোজগারি এটা বাঁচতে শূন্য খাওয়া? আপনারা এটা কিভাবে কি আমার এই জিনিসটা মাথায় খেলে না? আপনারা বেরোজগারি বাসায় কিভাবে খান? আসলে ভাই কথাটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু আমি তো এই মহল্লার একজন ইমাম, আমার তো সবাইকে নিয়ে চলতে হয়। তো আমি মনে করি যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, তাদের বাড়িতে খাওয়াটা ঠিক না। কিন্তু আমরা তো দেখতেছি আপনারা সবাই বাসায় খান। আমরা যদি তাদের দাওয়াতের মাধ্যমে বুঝাইয়া শুনাইয়া যদি তাদের নামাজ রোজা রাখাইতে পারি, তাহলে আমার মনে হয় যে তাদের বাড়ি খাওয়াটা আমার উত্তম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি জন্য আসছেন কি বলেন? কি আর বলবো হুজুর, এই যে জব্বার মেয়ার পোলা মরতে, ও মনে করেন হারা গ্রামটা ল্যাপটাই লাইছে। 8 কিলোমিটারের তবজি গলায় ঝুলাইয়া খালি গ্রাম গ্রাম ঘুরে আর কয় আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। আর ইফতারি পার্টি দেয়, পার্টির দাওয়াত দেয় সবাই রে, আর খালি এইরকম করে। এটা কি ঠিক? ওরা কি আদৌ রোজা রাখে না এই লোক দেখানো ইবাদত করে? আমিও লক্ষ্য করছি বিষয়টা যে আপনাদের এলাকায় অনেক দিনই খেদমতে আসি, কিন্তু অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে না, সেটা আমি দেখি। তারপরও দেখেন তারা রোজা রাখে না, নামাজ পড়ে না, অথচ তারা বাহানা ধরে আমি রোজা রাখি। ভাই, এই রমজান থেকে ঈদ পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়ে সবাইকে বুঝাইতে হইবে এবং ইসলামের দাওয়াত দিতে হবে। আপনারা আমার সাথে সহযোগিতা করবেন, পারবেন না? ইনশাল্লাহ পারবো, অবশ্যই ইনশাল্লাহ। তা হুজুর, অনেক কথাবার্তাই তো বলছি, এখন নামাজের টাইম এসে চলেন মসজিদে চলেন। হ্যাঁ চলেন। বলেন। কে রায় ইমাম সাহেব আইছে? আরে আল্লাহ, মারিজ যে তো সব যাইবে, মুই তাড়াতাড়ি ঘরে ফলাই লই দি। মারিজ যে তো সব যাইবে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আসছিলাম আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। আসলে হুজুর, মুই তো চাইছিলাম যে ঘরে বইয়ে নামাজ পড়ান, ঘরে বই নামাজ পড়া লইব না। শোনেন, ঘরে বসে নামাজ পড়লে হইবে, কিন্তু আপনি তো সব থেকে বঞ্চিত হইবেন। কিন্তু আমাদের মসজিদে জামাতে শরীফ যদি নামাজ পড়েন, তো আপনি সেক্ষেত্রে আরো সওয়াবের বেশি অধিকারী হইবেন। আচ্ছা আচ্ছা। এর জন্য আমরা আসছি। এখন হুজুর যাওয়াই লাগবে, না গেলে হয় না। হ্যাঁ, যাওয়া লাগবে। আমরা তো সবাইকে আরো অন্য জায়গায় সবার বাসা বাড়িতে আমরা দাওয়াত দিয়েছি এবং আপনার কাছেও আসছি। আপনার তাই হুজুর আপনারা যান, আমি আইতেছি। না যাবো কেন? আপনি চলেন। এখন আপনি আমাদের সাথে গেলে আল্লাহ তাআলাও খুশি হবেন এবং আমরাও সন্তুষ্ট হব। চলেন। কি আর করার, একটা ফেতনা বিপদে পড়লাম, এখন নামাজ পড়া লাগবে। ভাই শোনেন, আমি বলি, পুরো বছরে একটা বছর যতই গুনাহ করেন, যতই খারাপ কাজ করেন, কিন্তু এই রোজার 1 মাস ভালো কাজ করবেন এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকবেন। আপনি জানি আপনি রোজা রাখছেন, ঠিক আছে, আপনি যে বললেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার পার্টি, এগুলো বললে সবার ভিতরে ফিতনা ছড়াবেন না। অনেক ভালো মানুষ আছে রোজা রাখে, কিন্তু আপনি এই কথাটা শোনার পর তাদের খারাপ লাগতে পারে এবং আপনি যেরকম সবার কাছে ঢোল দিয়ে বেড়াইতে আছেন একটা কথা, ওগুলো বলবেন না, ঠিক আছে? আর আপনি আমাদের সাথে মসজিদ চলেন, আল্লাহ খুশি হবে, আমরাও খুশি হব। চলেন আমাদের সাথে নামাজ পড়বেন জামাত। ইমাম সাহেব, আসলে আমার ভুলটা বুঝতে পারছি, আপনারা আমাকে ভুলটা ধরাই দিয়েছেন। আসলে আমি লজ্জিত আপনাদের কাছে, আমি এই সমাজে লজ্জিত, আমি আল্লাহর কাছে লজ্জিত যে আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, রমজান মাস আল্লাহ তাআলার ইবাদতের মাস, এই মাসে আমি অনেক পাপ করছি। আপনারা আমার সকলে মাফ করে দেবেন হুজুর। তো আমি এই ধরনের ভুল আর কখনো করব না। আমাকে প্লিজ অনুগ্রহ করে মাফ করে দেবেন হুজুর, আমি আপনার কাছে হাত রিকোয়েস্ট। ঠিক আছে, আমরা তো সবাই মাফ করে দিলাম। তো চলেন আমাদের সাথে। ঠিক আছে, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমি এখন থেকে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়মু, 30টা রোজা রাখমু ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাই হুজুর খারান, আমি দরজাটা আটকে আইতেছি। তাই লন হুজুর, এই তো লন। আর হলেন হুজুর, হলেন, খারান, মানে সবাই খারান। তাই হুজুর, তাই আমি দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলতাম, যদি সুযোগ দিতেন। আপনি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে আমার মতন এরকমের যারা রমজান মাসে অপকর্ম করেন, রোজা রাইখা মানুষদের দেখানোর জন্য ঢোল পিটায়ে বেড়ান, সারা গ্রামে ঢোল পিটায়ে বেড়ান যে আমি রোজা রাখছি গর্ব করেন, আসলে এটা ঠিক না। ঠিক আছে, আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টর জন্য। ঠিক আছে, এটা আল্লাহ শুধুমাত্র দেখবে, আর মানুষকে দেখানোর মতন আসলে এটা
ঠিক না। নামাজ চুরি করলে আল্লাহর কাছে কিন্তু আপনি লুকাইতে পারবেন না। আপনি জনগণের কাছে এলাকায় বসে মানে দুনিয়াতে বসে আপনি লুকাইতে পারলেন, কিন্তু আখেরাতে বসে কিন্তু এটা আপনারা লুকাইতে পারবেন না। সুতরাং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি এই ধরনের কাজ কখনো করবেন না। ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ দিবেন, যাতে এই ধরনের কাজ যারা করে তারা ভালো পথে চলে আসে। তো এটাই সকলের জন্য কাম্য ইনশাল্লাহ। তো চলেন হুজুর, মসজিদে চলেন।